বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক ছাত্রছাত্রী ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর হাই স্কুলের প্রাথমিক বিভাগে অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক ছাত্রছাত্রী ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। ঘটনা মঙ্গলবার সকালে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর হাই স্কুলের প্রাথমিক বিভাগে। বিষ্ণুপুর হাই স্কুলের প্রাথমিক বিভাগের কচি কাঁচা ছাত্রছাত্রীরা এই দিন সকালে বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অভিভাবকরা তাদের অসুস্থ সন্তানদের নিয়ে ছুটে যান কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বর্তমানে ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছে। অভিভাবকরা এক সাক্ষাৎকারে জানান, অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালে ওনাদের সন্তানরা বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের মিড ডে মিলে হিসেবে এই দিন ডিম ভাত দেওয়া হয়। এই ডিম ভাত খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে ওনাদের সন্তানরা। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ওনারা বিদ্যালয়ে ছুটে গিয়ে অসুস্থ সন্তানদের কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সকালবেলা মিড ডে মিল খাইয়া মিড ডে মিলে কিটাকে খাবাইছে? মিড ডে মিলে তো ডিম ভাত খাওয়াইছে। আর অর্ধেক খাইছে, অর্ধেক লই আইছে বাড়িতে। আনার পরে এত বাজে মন মধ্যে অর্ধেক হইছে, অর্ধেক স্কুলে আমার ছাত্ররা দেখা হইছে। তারা কি কইছে স্যার? তারা বলছে আমরা বাচ্চারা কইয়া দিলাম খাইতো না, তারপরেও বাচ্চারা খাইছে। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সন্দীপ দেব জানান, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যেটা বললো যে ওই স্কুলে মিড ডে মিল খাওয়ার পর তাদের নাকি পেট খারাপ এবং পেটে ব্যথা, বমি স্টার্ট হয়ে যায়। স্কুল থেকে নাকি পচা খাবার ওদেরকে দেওয়া হয়, যেটা গার্জিয়ানের বক্তব্য। তো পেটে ব্যথা, বমি এবং পেট খারাপ নিয়ে প্রদান ভর্তি হয়েছে এবং একজন একটু সিরিয়াস আছে। বর্তমানে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে 6 জন পড়ুয়া চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ার ফলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। রিপোর্ট নিউজ টুডে।